এইরকম না, এখানে সালাম দেওয়া লাগবে না, রাস্তা দিয়ে যাবে খালি বিয়ে নিয়ে সালাম দিয়ে দেবে। আরে মানুষ সালাম, যে সালাম আল্লাহ স্বয়ং রাসূলকে দিছে, আর সেই সালামের জবাব দিবে চান না, গজব তো আসবেই দেশে। এই গজব একমাত্র আপনার আর আমার কারণে গজব হচ্ছে। সালামটা হলো রহমত, আল্লাহর উপরে রহমত বর্ষিত করুক। আল্লাহ বলতেছে আপনি যখন সালাম দিবেন, তার যাকে সালাম দিবেন তার উপরে রহমত বর্ষিত হোক, আর আপনি যখন উত্তর দিবেন তার উপরে রহমত বর্ষিত হোক। আর রহমত কোন জায়গা দিচ্ছেন? কোন জায়গা দিচ্ছেন? মাহফিল শুনে লাভটা কি? আরে মানুষ গজব হচ্ছে, আর সরকারের দোষ দেয়, নিজের হাতের কামাই। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া জোরে বলুন, জোরে বলুন। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যারা বেটা সাহেব মার্কা মানুষ, যারা বেটা সাহেব প্রয়োজন হলে জুতো হাতে নিয়ে সামনে এসে ফাঁকা জায়গা পুরো করবেন, আর যারা মহিলা মার্কা মানুষ বাথম দিয়ে পিটলেও ওরা সামনের দিকে আসবেন। আরে মানুষ রে, এবি কি বউ পেটে উঠে রিসা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا। আপনাদের সুবহানাল্লাহর সাথে শত্রুতা আছে? সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলবে চান না, সালামের জবাব দিবে চান না, হইছেটা কি আপনাদের? হয়েছেটা কি? সুবহানাল্লাহ 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 আল্লাহি আমরা সবাই কবরের আসামি, পায়ের কাপনের কাপড় খুলিয়া দেখো, কাপনের কাপড় খুলিয়া দেখো, কোনে কি কাজ করেছি নাকি নবীর কাছে যাইয়ার দেখো, নবীর কাছে যাইয়ার দেখো, সাফায়াত করিবে নাকি। সুবহানাল্লাহ 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 আল্লাহি আমরা সবাই কবরের আসামি, বুকের কাপনের কাপড় খুলিয়া দেখো, কাপনের কাপড় খুলিয়া দেখো, আল্লাহর কোরআন আছে নাকি নবীর কাছে যাইয়ার দেখো, নবীর কাছে যাইয়ার দেখো, সাফায়াত করিবে নাকি। সুবহানাল্লাহ 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 আল্লাহি আমরা সবাই কবরের আসামি। বললে না, চোখ মুখ বন্ধ করে রইলা, যদি প্যারালাইসিস না হয় সেদিন দেখা হবে। সুবহানাল্লাহ কার কথা? আল্লাহর কথা। তাও কয় না রে, জোরে কোন আল্লাহর কথা। আরে আল্লাহর পবিত্রতা কোন জ্ঞানে আপনি ঘোষণা করলেন না? আপনি কি হয়েছেন? হয়েছেনটা কি? আপনার কতটুকু শক্তি আছে? এই শক্তিটার মালিক কে? আল্লাহ। 2 বার পাতলা পায়খানা, 3 বার বমি, তোমাইলে হবে টানাটানি, থাকবে তোমার জমা আর জমি, তোমার বউও কাছে যাবে না। 5 মাস যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, শরীরে যখন গা হবে, আপনার বউ যে বউর জন্য মা ছাড়লেন, বাপ ছাড়লেন, গ্রামবাসী ছাড়লেন, বউ ছাড়লেন না, অসুস্থ হলে গায়ে গন্ধ বের হলে, গা হলে, বউ যায় বলবে আল্লাহ, লাখে কাপড় বলবে আল্লাহ এত কষ্ট সহ্য হয় না, তোমারটা তুমি নিয়ে যাও, জান্নাত দিও। হাসো না, হাসো না।
হাসো না, মরিয়ে লেও, ওই রকম হ, তখন বুঝবে। আল্লাহর পবিত্রতা ঘোষণা করলেন না, কে কে মুখ বন্ধ করে আসছিলেন আমি সব জানি, কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য তো পাগল হয়ে গেছে। সৌদি তো জিতবে, আমাদের সৌদি। আর যারা মুসলমান না, ওয়াজ করবো না আজকে, সব ওয়াজ করিয়ে দেবো না। হয় বগুড়া জেলা আসবো, না হয় না আসবো, কিন্তু ওয়াজ করবো আজকে একে। যে আল্লাহ পাক কোরআনের মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিম পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ। কয় না? কি মানুষ আপনারা! সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে কম না বেশি? না না, যারা কথা বললো না, এই শালাগার দাম বেশি। হাসেন না, আবার হাসেন। আবার কেউ আর একজনে গুঁতো দিয়েছে, হুজুর কি কয়, এক দেশের বুলি আর এক দেশের গাল। সেই নবীর উম্মত, এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারাই শুধু দুই হাত টান টান করে দেখা। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতা, কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে বগুড়া জেলার এক প্রান্তরে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাচ্চা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এই কোরআনটা কার? আল্লাহ। এটা কি কোনো মানুষের? না। এই কোরআন থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই কোরআন ছোট্টবেলা দেখছি, রাস্তা দিয়ে হাইটে গেলে প্রত্যেকটা বাড়ি জানলা দিয়ে, দরজা দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশি আসছে। আর এখন যাবেন একটা বাড়ির পাশ দিয়ে হাইতে গেলে জানলা দিয়ে, দরজা দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ আজকে 20 বছর আগের থেকে শেষ হয়ে গেছে। এখন তো বিলুপ্তই হয়ে গেছে, আর এটা পাওয়া যায় না, কোরআনের আওয়াজ নাই। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করে না বিদায় দেশে আজকে গজব। এই গজব আমাদের কারণে হচ্ছে। কারণ হচ্ছেটা কি, এটা হলো আমার মায়ের দোষ, আমার বাবার দোষ। আমার ছেলে যখন সন্তান পেটে থাকে, ওই মা ছেলে পেটে থাকলে যতদিন পেটে ছিল একটা দিনও কোরআন খোলেও নাই, মা পড়েও না। কথা ক্ষেত ভালো, ফসল ভালো হয় যদি সন্তান ভালো হয়, যদি মা ভালো হয়। তারপরে এই কোরআনের বিরোধিতা করা শুরু করে দিছে এই বাংলাদেশের ভালো ভালো আপনার বড় বড় শিল্পীকারা, যারা চাঁদে যা চা খায়, হেরাই কোরআনের বিরোধিতা করতেছে। তাহলে কোরআনের অবস্থাটা কি? কোরআনের অবস্থা, কোরআনের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমার আর ক্ষতি হবে আমার। আর বিশ্বাস যদি না হয় এটি মরিয়ে দেখো। লাগা দিছে মোল্লাগারের পিছনে আর কোরআনের পিছনে, যেন কোরআনের মানুষ তারা কোরআন যেন লড়তে না পারে, কোরআন যেন হাঁটতে না পারে। কোরআন কিন্তু হাঁটা জানে, কি কোন হাঁটা জানে কিনা, কি কোন জানে কিনা, এই কোরআন কথা বলা জানে কিনা। একটা লোক রাস্তা দিয়ে যদি যায়, ওই লোকটাকে আমি যদি ডাক দিই, উনি দাঁড়াবে না। আর যদি কন যে তাকে আমি দৌড়াবো, ওনাকে এরকম করবেন, দেখবেন যাই দিয়ে দৌড় দিবে। কথা কয় না, কথা কয় না। তাহলে বোঝা গেল কোরআন
তাই এইভাবে যদি মানুষের যদি দৌড় পারান যায়, কোরআন কি মানুষের দৌড় পারাতে পারে না? আজকে এই কোরআন, আজকে কোরআন আমাদের ঘরে নাই বিদায় আজকে আমার চেহারা কি একবারে খারাপ নাকি নিয়ে? আজকে কোরআনের আওয়াজ নাই, কোরআন তেলাওয়াত নাই। রাস্তা দিয়ে হাইটে গেলেই ওই যে খবর আছে মমতাজের গান, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তোর শাড়িতে আগুন লাগাবি তা আমার কি? আমি ওর প্রতিবাদ, অন্যায় যেটা তার প্রতিবাদ না করলেও তো হয় না। তখন আমি বলছি, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ও তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে মামলা হবে হাসরের ওই ময়দানে। না দাঁড়াইলে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলতেছো আপনি মুসল্লা নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো। আমার ভাইরা আমার, আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা ইঙ্গিত করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে আপনার 2টি জায়গা বাজার ইঙ্গিত করেছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে নামাজ ফিরিয়ে আনে। চিল্লা কর মারহাবা। এই যে ভাই তাকান, এই শোনেন, বসেন বসেন বসে। উমর বললাম না কোন কানে আপনি উঠতেছেন? বসেন। উঠে সময় বললাম না কিভাবে উঠে যেতেছে? আপনার সাথে কেন শত্রুতা আছে? একটা লোক তো শব্দ করবেন না, উঠবেন না। যে লোকটা উঠে দেবে বুঝতে হবে ওই কোরআনের শত্রু, ওই আল্লাহর শত্রু। কারণ শয়তান বলতেছে খালুরে ওঠো, জেঠা ওঠো। তখন উনি যখন উঠে দেবে পাশে আর একজন থাকবে, শয়তান আমার অকিক ধরবে যে এক খালুক তো তারা আছে, জেঠা তুমিও ওঠো। আর যদি বলো পোশাকের চাপ দিছে এতক্ষণ কি করছেন, দরকার হলে হেনেই মুতবে। উঠে মনে বলে আমরা কিভাবে উঠলো? আমি কিন্তু কানা বক্তা না, আমাকে ওয়াজটা করবে দেন। হয় জীবনের এইটাই শুরু, এইটাই শেষ। আমি যেখানে ওয়াজ করবে যাই মনে করি এইটি আমার জীবনের শেষ ওয়াজ। আমার ওয়াজটাই মোসামটাই নষ্ট করে দিলে। কোন তো কি বলতেছিলাম? ওই দেন আবার কথা, এই বেলে মুখ দেন। আপনি ওই বেলে মুখ দিচ্ছেন কেন? এই মসজিদে নামাজ পড়ে গেলে কিছু লোক ইমামের দিকে চায়া থাকে, আর কিছু লোক একজন এই পেলে মুখ দিয়ে থাকে, আর একজন আর এক পেলে মুখ দিয়ে থাকে, আর একজন জিকির করে। কথা কয় না, অবাস্তব কথা বলতেছি। এরা কি পাইছে ইসলামটাকে? আকাশ কার? জমিন কার? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ যদি আকাশের মালিক হয়, আল্লাহ যদি জমিনের মালিক হয়, এই জমিনে আল্লাহ তোমাকে পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, আল্লাহর ইবাদত করবার জন্য, আল্লাহর রাসূল করবার জন্য। আল্লাহর ইবাদত আর বন্দিকে বাদ দিয়া বন্দিকের যা কেন তুমি আরেক পালে মুখ দিয়ে থাকো? ফাজলামি পাও না? কয়দিন করবে ফাজলামি? এই ওয়াজ করতে করতে ওয়াজের বয়স 30 বছর চলতেছে। মাশাআল্লাহ, একবারে ভ্যালু মনে করেন না। আর 5-6 বছর খালি ব্যাগ টানছি। সেখানে মানুষ বুড়ো হয়ে গেছে। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, বুড়ো হয়ে গেছি। আর নেই 200 বছর বেঁচে থাকবো। হাসি দেবে। আল্লাহ যদি 200 বছর হায়া দেয়, আপনাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। আগেকার মানুষ 4000 বছর, 2000 বছর, 200 বছর তো বছরই না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার?
আর আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে নামাজও পড়ে না, রোজা তো রাখে না, মাথায় হলো বাদান বড় বড় সব জ্বর, পরনে বাদান শালার সর, সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে রাস্তা দিয়ে হাইটে যায়। কিছু মানুষ বলে ওরে কিছু বলিস না, ওর ভিতরে মাল আছে। আমি বলি মালটা আছে তা তো দেখতেইছে, গোডাউনে যদি মাল কিনতে যান স্যাম্পল থাকে বাদান বাইরে, মালটা থাকে বাদান গোডাউনের ভিতরে। স্যাম্পল যদি ল্যাংটা হয় আর ভিতরে যাওয়ার দরকার পড়ে না। জোরে কোন ঠিক কিনে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাইস আমি এখন অজ্ঞান। এইরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল কয়, বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা, কাগজ আর কলম সাদা করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি কাগজ আর কলম সাদা করে মাস্টারি, কাগজ আর কলম সাদা করছে মাস্টারি। বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুটি রে, তোর কপালে গুটি। জোর কয় ঠিক কিনা? ওরে আল্লাহ বাংলাদেশ, আহমদুল্লাহ বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর আলিয়া জমিনের মুখে আছে, বুকে তাজা রক্ত বলাঙ্কিত করে দিয়ে ইয়ার পরিশ্রমের মতো গুটিং করেছে। সিল্লক ঠিক কিনা? এ তাকবীর হেনে দেওয়া লাগবে না, বাড়িতে বোর কাছে দিবে, বেটা সব না পুরুষ এগুলি। এইরকম মহিলা মানুষের মতো মহিলা মার্কা তাকবীর দিবেন না। তাকবীর দিবেন বউ যখন মার্কেটে যাবে পিছন থেকে বলে আমার বউ মার্কেটে গেল, তোমরা সবাই ছায়া দেখো। ওই জায়গায় তাকবীর দিও, হেনে তাকবীর দিও না। কারণ এনে তাকবীর দিলে ইমানের স্পিরিট বাড়বে, আর ওখানে তাকবীর দিলে খালি মানুষ টাকা টাকা দেখবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু ইন্নামাল নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনা লাগবে, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। আল্লাহ বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নাযুলা। সুবহানাল্লাহ বললেন আল্লাহ বলে বান্দারে 1 নাম্বার ঈমান যদি আনতে পারো, 2 নাম্বার যদি নেক কাজ করতে পারো, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? কাজ করা লাগবে কয়টা? আরো জোরে, জোর হইল না। 1 নাম্বার নামাজ ইন্নাল্লাযিনা আমানু ইন্নামাল নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে কার উপরে? ওই লোকটা 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। ওই লোকটাকে যখন জান্নাতে নিয়ে যাবে, হুর আসা গাড়ির উপরে যখন হাত বুলাইবে বলবে নাহনু খালিদাতু ফালানা জাদু ওয়া নাহনু নাইমাতু ফালানা বাসু নাহনু রাজিয়াতু ফালানা ফাতু তুবাল মান কানা লালা ওকুমনা লাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হুরাসিয়া এই লোকটার গাড়ির উপরে যখন হাত বুলাইবে, এই মানুষটা হুরের দিকে বাদান গার গুড়া তাকাইবে, এক নজরে তাকা থাকবে। 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, কোন যুবক যদি রাস্তা দিয়ে, কোন মহিলা যদি বাদান রাস্তা দিয়ে যায়,
ওই যুবকটা যদি মহিলার দিকে এক নজর যদি তাকায় আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে বাজান আপনার আমলনামায় গুনাহ লিখবে। আজকালকার যুবক ছেলেরা আপনার মেয়েদের দেখলে বাজান ছায়া থাকে। যদি বলা যায় যুবক রে মহিলার দিকে এত টাইম কেন তাকাচ্ছিলে, বলবো হুজুর আপনারাই তো বলেছেন একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। এই জন্য এক নজরে ১৩ ঘন্টা তাকা থাকো, চোখের পলক ফেলবো না। এই যে বাংলাদেশের কিছু কিছু বুড়ো হায় রে পাজির পাজি, এই বুড়োরা কাজের থেকে অবসর পাইছে, নামাজ তো পড়ে না। আসরের আগে যা শাস্তলে বসে আসর যায়, মাগরিব যায়, ইশা যায়, সব নামাজ ত্যাগ করে, কিন্তু সাকিব খানার শাবনূরের ছবি দেখে। এই রে বুড়ো পাজি, চা খায় যদি যুবতী মেয়েরা যায় বুড়ো চা এরকম একটা টান মারে, মাইরে ওকে চা থাকে। রে বুড়ো রে বুড়ো, তুই তোরও খবর আছে, তোর বুড়িরও খবর আছে। যদি বলে আবার সুয়ান গালা তুই বুড়িক ধরলে কে, এই বুড়ো হলে ১ নম্বর শয়তান। এই বুড়ো কি করছে, এই বুড়ো আসরের আগে শাস্তালে ঢুকছে, আসর গেছে, মাগরিব গেছে, 11:30 বাজে সব মানুষ চলে যায়, ওই বুড়ো খালি সাবিব খানের ছবি দেখে শাবনূরের দিকে তাকা থাকে। স্টল বন্ধ করে, কি বাবা যাও না কে, তারা এই পর্বটা দেখিনি। 11:30 সময় বাড়ির যায়, জাতি রাত বাজে 12টা, ঘরে যা বউ নাই, বউ কোনে গাছ। আব্দুল খালেকের বাড়ি যায় স্টার জলসা দেখতেছি, উনি যাবার বুড়ির ডাইকে ঢুকে নিয়ে আসছে, সুতিমুতি রাত হয় 12:30। বুড়ো দক্ষিণ পাল্লে মুখ দিয়ে শুয়ে থাকে, বুড়ি উত্তর পাল্লে মুখ দিয়ে শুয়ে থাকে। ফজরের আজান হয়, পশু পাখির ঘুম ভাঙে, কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো আর ওই বুড়ির ঘুম ভাঙে না। একবারে স্থির করে থুয়ে যাবো বুড়ো কালে, শয়তানির শাখা হও না বুড়ো কালে। আচ্ছা, কথা কি আমি খারাপ বলতেছি? কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে নেন, আরো কথা আছে, বলবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা, বগুড়া জেলার যুবকেরা তোমরা ভালো করে লক্ষ্য করে শুনুন না, বলে নিয়ে তো বদন শুনতে হবে। আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুনি তাফসীর আকারে যখন আপনার সুন্দর করে বুঝাইলেন, আলী রে শুধু তুমি নামাজ পড়লে হবে না, তোমার ছেলে মিয়া বিবি বাল বাচ্চাকে নামাজের তাগিদ দিতে হবে। সত্য ছেলে হাসান আর হুসাইনকে নিয়ে হযরত আলী বাদান সুন্নাত নামাজ বাড়িতে বেশি বেশি করে পড়তো, আর আপনার ফরজ নামাজ মসজিদে জামাতে পড়তো। কোন ব্যক্তি ফজরের সময় আজান যখন হবে সুন্নাত নামাজ বাড়িতে পড়বেন, বাড়িতে পড়িয়ে আপনি কি করবেন, বাড়িতে পড়িয়ে আপনার নবীর উপরে দরুদ শরীফ পড়বেন, পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলবেন। দেখেন কিভাবে মোনাজাত কবুল হয়, হাত তুলে বলবেন হ্যাঁ আজরাইল আলাইহিস সালামের আল্লাহ, ও মিকাইল আলাইহিস সালামের আল্লাহ, জিবরাইল আলাইহিস সালামের আল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। সুবহানাল্লাহ। আপনার বুখারী শরীফের হাদিসে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে, দুইটা হাদিস থেকে কথাটা আছে, এই জন্য বর্ণনা করতেছি। আপনার ফজরের সুন্নাত পড়িয়া আপনি যদি এইভাবে আল্লাহর কাছে মোনাজাত করেন, আজরাইল আলাইহিস সালামের আল্লাহ, মিকাইল আলাইহিস সালামের আল্লাহ, জিবরাইল আলাইহিস সালামের আল্লাহ, আপনারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। এইভাবে যদি কোনো মানুষ দোয়া করে, রাসূল বললেন এই দোয়া আল্লাহ কবুল করে নিবে। তারপরে আপনারা কি করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নাত নামাজ পড়িয়ে এই রকম করে বাজার মোনাজাত করতেন। সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় একটু বাদাম সময় দিতেন, একটু শুয়ে পড়তেন। আমরা তো শুলিতে এখন ঘুমাইছে যাব, কথা বুঝতেছেন না? আপনার অত টাইম ঘুম দিতে হবে না, একটু আপনি বিছানায় গড়ে দিলেন, আপনার তো সুন্নাত আদায় হয়ে গেল। এরপরে মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ বললেন না? আলী
যখন সুন্নাত নামাজ পড়ে একটা ছেলেকে ডান পাশে আর একটা ছেলেকে বাম পাশে দাঁড়াইয়া হযরত আলী নামাজ এরকম করে বাদান শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার। হাসান হোসাইন দুই ভাই দুই পাশ থেকে বলতেছে আল্লাহু আকবার। হযরত আলী বাদান আপনার কিরাত করে, এরপরে রুকুত যায়, দুইটা ছেলে বাদান রুকুত যায়, হযরত আলী সিজদায় যায়, হাসান হোসেন বাদান সিজদায় যায়। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি আপনি নামাজে যদি দাঁড়ান, আপনি যখন কেরাউত করবেন এরকম করে আপনার ঠোঁট নড়বে, দাড়ি নড়বে, ছোট বাচ্চা আপনার মুখের দিকে তাকাইয়া ঠোঁট লড়াবে। কথা কয় না? কথা এটা ট্রেনিং দিতে হবে, ট্রেনিং দিতে হবে। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ বলবেনই স্যার। হ্যাঁ, লোক বেশি নাই, ও অভ্যাস নাই। না না, এই অভ্যাস নাই। এই অভ্যাসটা আছে ব্রাজিলের বাড়িগণে আর আর্জেন্টিনার বাড়িগণে, তার পতাকা টাইনে যে মিছিল মিটিং করতেছে, তখন তোমাদের অভ্যাস থাকে। যেই ব্রাজিলে আর যেই আর্জেন্টিনার আজান দিতে দেয় না, সেই দেশের পক্ষ নিয়ে আজকে মুসলমানের সন্তানেরা মিটিং মিছিল করতেছে। চিল্লা ঠিক কিনা? আর যেই ব্রাজিলে আজান দিতে দেয় না, আর যেই ব্রাজিলে দেখেন আপনার আসছে, যেই ব্রাজিলে আল্লাহ লেখিয়া তাইসে লেখিয়া তারা খসতেছে, এটা বিশ্বের মধ্যে এখন মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে। সেই মুসলমানের বাচ্চা হয়া যে আল্লাহু আল্লাহু লেখছে, লেখার উপরে পড়াচ্ছে, ওখান দিয়ে হাঁটতেছে, তাদের পক্ষ হয়ে আজকে মুসলমানের সন্তান কোন কেন ব্রাজিলের পতাকা উড়ো? ও যে মুসলমানের বাচ্চা, আমার সন্দেহ হয়। এখন তো ঠিক করবে, তোমার বাদ কি করছে? তো তোমার সওয়াল, তোমার ছেলে কি করতেছে? আমি তো বললাম যে বুড়োরা এত খারাপের খারাপ। বুড়োরা খালি আমু দিবিনি। এই বুড়ো দেখেন, তোমরা একদিন বুড়ো হবে, আগের থেকে তোমাদের সতর্ক করে দিচ্ছি। দেখেন আল্লাহ কি বলতেছে। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা। সুবহানাল্লাহ। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ বললেন না? এ কথা কার? আল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ। আর আল্লাহ কিন্তু হিন্দুকে বলে নাই, বৌদ্ধকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই। আল্লাহ বলেছে মুসলমানকে, যারা ঈমান আনছো, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আমার ভাইরা, আমার নিজেও বাঁচলাম না, আপনার বিবি বাল বাচ্চাকে বাঁচাইতে পারলাম না, নিজের বাবা হইয়া নিজের সন্তানকে জাহান্নামের দ্বারপ্রান্তরে বাদান দিয়ে দিচ্ছে। কারণ এক একটা ছেলের কাছে এক একটা বাজান স্ক্রিন টাচ মোবাইল ফোন দিছে। কথা বুঝতেছেন না? এই ফোনের মধ্যে ছেলে রাত 9টার মধ্যে বাদান 9টার পরে ঘরের মধ্যে ঢুকিয়া ফেসবুকের মধ্যে ঢুকিয়া সারা রাত মোনাজাতের মধ্যে কাটায়। কথা কয় না রে? মিয়া মোনাজাতে কাটায়, ছেলেও মোনাজাতে কাটায়, আবার বাপও মোনাজাত করে, বাবার হাতেই একটা। কথা কয় না? আবার বউ কয় তুমি দিয়ে মোনাজাত করবে, আমি কি মোনাজাত করবো না? এই বউকে একটা কিনে দেয়। তাহলে বোঝা গেল ঘরে যদি আপনার দুইটা, একটা ছেলে একটা মেয়ে, মেয়ের হাতে আর টাচ মোবাইল, হে মোনাজাত করে। বাবার কাছে টাচ মোবাইল, সে মোনাজাত করে। মার কাছে টাচ মোবাইল, মাও মোনাজাত করে। কথা কয় না? কথা কয়। এবার বাবা মা শুয়ে আছে, দক্ষিণ পালে মুখ দিয়ে মোনাজাত করতেছে, বাবা উত্তর পালে মুখ দিয়ে বাজার মোনাজাত করতেছে। এবার বাবা ফেসবুকের ভিতরে ঢুকে একটা মহিলাকে বলতেছে, কি সুন্দর তোমার চেহারা, তোমার টানা টানা চোখ, আর কি সুন্দর ঠোঁট, ফুলের পাপড়ির মতো ঠোঁট, ওই ঠোঁট দিয়ে একটা কিস দাও। ওরই বউ কাজে কে রে ওইরকম করে কে, উতি বেড়ে দেখে যে একটা মেয়ের সাথে কথা বলতেছে, তো কয় একটা কিস দাও, তখন কিস দেয়, তাই আর একটা দাও, আর একটা দাও, আর একটা দাও, সারা রাত বউ করতে তো করে গে, চুপ থাক, এক কথা করে পারবি না, আমি যা করবো করি গে, তুই যা পারিস তাই করেন গা। দেখেন শুরু হয়ে গেছে, শুরু হয় নাই? এক একটা ছেলের হাতে বাবাই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছে, ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে যায় ফেসবুকের ভিতরে ঢুকে কত খারাপ কিছু দেখতেছে, মেয়েও খারাপ কিছু দেখতেছে,
বাবা 3 বের করে হজ করছে, আবার হজ করার জন্য টাকা জমা দিছে, মসজিদেরা ব্যবহারছে রব্বানা জালামনা আল্লাহ বেহেশতে তোর কান্দার 5 পয়সার দাম নাই। তুই করছিস কি? তোর ছেলের হাতে দিছিস ফেসবুক, তোর বোন হাতে দিছিস ফেসবুক, তোর মেয়ের হাতে দিছিস ফেসবুক, তোর হাতে স্ক্রিন টাচ মোবাইল ফোন। কথা কয় না কথা। এই যে আমি স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করি না, বাটন মোবাইল ব্যবহার করি। স্ক্রিন টাচ মোবাইল যারা ব্যবহার করছে, আমার এক পরে 100টা বন্ধু আছে গ্রামের। আমি বলছি যে তোমরা স্ক্রিন টাচ মোবাইল দিয়ে করো কি, খারাপ কিছু দেখো? আমাকে বলে দোস্ত খোদার কসম করে বলতেছে যারা স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করছে একদিন নয় একদিন ল্যাংটা ছবি দেখছি। কথা বলে বিশ্ব যদি না হয় চলেন হাসবি বেছে তওবা করেন। যদি আল্লাহর জান্নাতে যেতে চান তওবা করেন। খারাপ বলতেছে কি? খারাপ লাগতেছে? কথা শুনেলেন, টাটকা ওয়াজ শুনে দেন, তেল ওয়াজ বাদশাহী করে না। এই ওয়াজ আমি জানি। জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ করে আল্লাহর রাস্তা মানুষকে আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মধ্যে করবো, বাতিলের সাথে আপোষ নাই। খারাপ লাগতেছে? কিছু লোক বড় বড় চোখ করে টাকা আছে। আমি ফেসবুকের মধ্যে ল্যাংটা ছবি দেখি না, যা কানা করি তো তোর কি? আমার কথা হলে তুমি একবার দেখছো, আরো 50 বার দেখো, আমার আপত্তি নেই। কিন্তু কোরআনের চোখ আমার আপনাদের সাথে আমার শত্রুতাও নেই। কি শত্রুতা আছে? আমি কোরআনের চোখ লাগা দেখছি। আপনারা জাহান্নামের দ্বার ভাঙতে চলে গেছেন, আপনাদের বাঁচানোর জন্য এই কথাগুলো আমি উপস্থাপন করতেছি। আমি যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ। হাত তুলে দেখেন তো, রাগ করবেন কারা কারা? বুঝেছি আপনাদের মন মানুষেরা ভালো আছে। আল্লাহ যেন অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিক্ষিত জোরে কান আমিন। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আলী এইভাবে করিয়া 2টা ছেলেকে বাদান নামাজ শিক্ষা দিয়েছে। হযরত আলী দুনিয়ার থেকে বাদান জান্নাতের বাদান সার্টিফিকেট পাইছে, আর হাসান হুসাইন দুনিয়ার থেকে বাদান সার্টিফিকেট পাইছে। বাবাও বাদান জান্নাতি মেহমান, ছেলেও বাদান জান্নাতি মেহমান। তারা বাদান এইভাবে করে সন্তানকে নামাজ শিক্ষা দিয়েছে। আপনি আর আমি বাবা হইয়া কয়দিন আমার ছেলেকে যখন নামাজে দাঁড়াইছি, কয়দিন ছেলেকে পাশে দাঁড় করাইয়া বাদান নামাজ পড়ছি। আমার ভাইরা আল্লাহ বলেছে কুয়াং ফুসিকুম আহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না। ইয়া মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। বাদান আমলে নিয়তে বাদান শুনতে হবে। একজন ব্যক্তির বাদান ছেলেও হয় না, আল্লাহ মেয়েও দেয় না। আল্লাহর কাছে বলে আল্লাহ একটা বেটা দাও, একটা বিটি দাও। আল্লাহ বেটাও দেয় না, আল্লাহ বিটিও দেয় না। বেটা দেওয়ার মালিক কে? আল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স, আল্লাহ ছেলেও দেয় না মেয়েও দেয় না, আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা তুমি নেক বেটা দাও। আল্লাহ তাকে একটা নেক বেটা দান করছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর আমরা যেখানে জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের জেতা। রাস্তা দিয়ে গেলে বাজান বাজাইলে একটা বেটা কিয়ামতের দিন খাবে জাতা বেটা, আহলা তো কুম ফিতনা তু, বেটা বিটি হতে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা একদিন জাহান্নামে যাবে। যরকান নাউজুবিল্লাহ। একটা বিয়ে করছে, ছেলেও হয় না মেয়েও হয় না, 10 বছর কাটে গেছে। ভাই জানেন নাম কি? মাওলানা নজরুল ইসলামের কাছে যা বলতেছে, ভাই নজরুল ইসলাম, না ভাই রাগ করবি না ভাই, থাক না বলেন, ছেলে সন্তান হয় না, আপনি তো সভাপতি না, এই সভাপতির কাছে যা বলতেছে, ভাই সভাপতি সাহেব 10 বছর ধরে বিয়ে করছে, ছেলে সন্তান হয় না, কি করা যায়? জায়েজ তো আছে, তুমি আর একটা করো। তাহলে কয়টা হলো? 2টা বিবি নিয়ে ঘর সংসার করে, দীর্ঘদিন চলে যায় বাদান, ছেলেও হয় না মেয়েও হয় না। লোকটা চিন্তা করছে একটা ছেলে সন্তানের জন্য আমি আর একটা বিয়ে করলাম, তারপরও ছেলে সন্তান হয় না, কি করা যায়? আপনার বন্ধুগণ আমার বাইরে আমার আপনার 2 বছর পরে হাজী সাহেবের কাছে যা বলতেছে, হাজী সাহেব আমি তো 2টা বিয়ে করছি, আল্লাহ একটা বিবিকে ছেলে সন্তান দেয় না, কি করা যায়? হাজী সাহেব বলতেছে তুমি আর একটা করো, জায়েজ তো আছেই। তাহলে কয়টা হলো? 3টা বিবি নিয়ে ঘর সংসার করতেছে, 3টা বিবির বাজান ছেলে সন্তান হয় না। এরপরে বাজান মাওলানা নজরুল ইসলামের কাছে যা বলতেছে, ভাইজান নজরুল ইসলাম 3টা বিয়ে করছি তো একটা বিবির ছেলে সন্তান হয় না, এখন কি করা যায়? মাওলানা সাহেব চিন্তা করতেছে, জায়েজ তো আছে। তখন বলতেছে জায়েজ তো আছে, এ বিয়েও মরছে ও বিয়েও মরছে। কি বুঝলো? এটা বুঝলো কি করো? লড়াই করে রয়েছেন, বুঝলে আর একটা করো। 4টে বিয়ে করলে, 4টে বিয়ে করবার পর বাদান এইভাবে বাদান দীর্ঘদিন বাদান কেটে যাচ্ছে। লোকটা বাদান গরিব মানুষ, বেলচালা খায়, এরপরে বাদান মাঠে ঘাটে কাজ করে খায়। 4টে বিবিকে নিয়ে বাদান সংসার চালায় না, বাদান কষ্ট হয়ে গেছে। 70 টাকা কেজি চাউল, 210 টাকা কেজি হলো বাদাম তেল, 110 টাকা কেজি বাদাম চিনি। আপনার একা উপার্জন করে 4 জনে বাদান সংসার চালায় না মুশকিল হয়ে গেছে। এই লোকটা মনে মনে চিন্তা করতেছে, আমার 4টা বিবির মধ্যে আমি একটা রাখবো, 3টাকে আমি তালাক দিব। আপনারা বলুন, বড়টা রাখবে না ছোটটা রাখবে, মেজোটা রাখবে না সেজোটা রাখবে? হ্যাঁ না, 4টার মধ্যে 3টা তালাক দিবে, একটা রাখবে। তাহলে কোনটা রাখবে? বড়টা না ছোটটা, মেজোটা না সেজোটা? আগেরটা। কেউ কোথায় ছোটটা দেখ, মহানগর ওই রকমই। আমার ভাইরা এবার নজরুল ইসলামের কাছে যা বলতেছে, হুজুর 4টে বিয়ে করেছিলাম ছেলে সন্তানের জন্য, আল্লাহ একটা বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই, এখন আমি কি করব? 4টা তো আপনি 4টাকে নিয়ে সংসার চালাইতে পারবো না, 4টার মধ্যেই একটা রাখবো আর 3টাকে তালাক দিব। আপনি কি বলেন? হুজুর বলে তালাক দেওয়া জায়েজ আছে, নিকৃষ্ট জায়েজ। একটা হলো আল্লাহ রাসূল বললেন 2টা জিনিস জায়েজ, নিকৃষ্ট জায়েজ। একটা হলো এইরকম পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে বাদান কলেমার দাওয়াত দিয়েছে। আমার নবী এই কলেমার জন্য, কোরআনের জন্য গার রক্ত দিয়েছে, দান্দার মোবারক বাদান শহীদ হয়ে গেছে। চিল্লা কম ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবীর সাহাবীরা জুতা দিলে কোনে যেতেছেন? আচ্ছা, আপনার মতো লোক, জ্ঞানী লোক যদি এই কাম করেন, তাহলে সাধারণ লোকের কি অবস্থা হবে কোন? হ্যাঁ, আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে মার বান্ধবেলা
আকাশে লাগবে মরণ বেলা এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার মুস্তাফা সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ তুমি বলেছো এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে, একটা দেশের মতো দেশ দিবে। আল্লাহ তোমার এত পৃথিবী তুমি কই পাবে? তোমার 7 তবক আসমান জমি 7 জনকে দিলেই তো পুরো যাবে, এত পৃথিবী তুমি কই পাইবে? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আমি আল্লাহ যেটা বান্দার কাছে ওয়াদা দিছি এইটা আমি আল্লাহ পুরো করে ছাড়বো। সুবহানাল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ তোমার 7টা জান্নাত তোমার 7টা বান্দা দিলেই তো পুরো যাবে, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে এত বান্দাকে এত পৃথিবী তুমি কোথা থেকে দিবে? আল্লাহ তোমার পৃথিবী গুনি আমি দেখতে চাই। আল্লাহ বলে, মুসা রে তুমি ওই নদীর কিনারে যাও। আপনাদের এখানে কি নদী? করাতুয়া নদীর কিনারে গেছে, যায় দেখে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি বাদাম ডিম দেখা যাচ্ছে। মুসা নবী বলে, আল্লাহ করাতুয়া নদীর কাছে তুমি আসতে বললে, এখন এসে দেখি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ডিম, এই ডিম কি করব? আল্লাহ বলে, মুসা রে ওখান থেকে তুমি একটা ডিম হাতে নাও। মুসা নবী একটা ডিম হাতে নিলেন। মুসা নবী বলতেছে, আল্লাহ এই ডিমটা কি করব? ভাজি করে খাবো না বয়েল করে খাবো? আল্লাহ বলে, মুসা রে এই ডিমটা তুমি খাবা না, এই ডিমটা তুমি মাথার উপরে ধরো। কোন ব্যক্তি যদি হাঁসের ডিম সকালে একটা সন্ধ্যায় একটা যদি হাঁসের ডিম খায়, ওই লোকটার 2টা উপকার হবে। 1 নাম্বার উপকার, ওই বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না। 2 নাম্বার উপকার, ওই বাড়িতে বাদান আপনার ওই লোকটাকে কোনোদিন কুত্তায় কামড়াইবে না। আমার কথা কি বুঝতেছেন? জি। কেউ যদি হাঁসের ডিম সকালে একটা সন্ধ্যায় একটা যদি বাদান বেঁধে খায়, 1 থেকে 2 বছর 2টা উপকার হবে। 1 নাম্বার উপকার, ওই বাড়িতে চোর ঢুকবে না। 2 নাম্বার উপকার, ওই লোকটাকে কুত্তায় কামড়াবে না। যদি বলেন হুজুর এর শানে নজরুল কি? শানে নজরুল হলো বিজ্ঞান বলেছে, কোন ব্যক্তি যদি হাঁসের ডিম সকাল সন্ধ্যা যদি বাঁধিয়ে খায়, ওই লোকটার অ্যাজমা হবে, কাশি হবে, রাত্রির বেলা কাশবে। স্বর্গের লোকটা সত্যেন রয়েছে, যাওয়া যাবে না। কথা বোঝে না, কথা বোঝে না, এটা বিজ্ঞান বলছে। 2 নাম্বার, ওই লোকটার মাথার মাজার ব্যথা হবে, বসতে গেলে লাঠি ভর দিয়ে বসবে, উঠতে গেলে ইস করে বাজান উঠবে, লাঠি ছেড়া হাঁটতে পারবে না। হাতে যদি লাঠি থাকে, কুকুর যদি দেখে আপনার 10 হাত ফাঁক দিয়ে যায়। কথা বোঝে না। আচ্ছা, কথা বিজ্ঞানের সাথে মিল আছে কিনা বর্তমান? আমার ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এই ডিমটা কি করব? আল্লাহ বললেন, মুসা তুমি ডিমটা মাথার উপরে ধরো। মুসা নবী ডিমটা যখন মাথার উপরে ধরলেন, মুসা নবী ডিমের মধ্যে চলে গেলেন। জোরে কর সুবহানাল্লাহ। মুসা ডিমের মধ্যে যখন চলে গেলেন, তাকে ডিমের মধ্যে বাজার বিশাল বড় বাজার পৃথিবী, আর একটা সাদা গোড়া আছে, একটা লাল চাবুক আছে। আল্লাহ বলে, মুসা রে তুমি এই গোড়ার উপরে সোয়ার হও আর চাবুক কষো। মুসা নবী লম্ফ দিয়ে বাজান গোড়ার উপরে চললেন, আর মুসা নবী চাবুক কষলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ডিমের মুড়ো দিয়ে গড়ে কিন্তু ওই ডিমের মুড়ো পায় না। মুসা আলাইহিস সালাম সন্ধ্যার সময় বাদান ওই ডিমের মধ্যে থেকে বের হয়ে আসবে না। আল্লাহ বলে, মুসা রে আমি তো কথা দিয়েছি, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দেব, একটা দেশের মতো দেশ, একটা প্রদেশের মতো প্রদেশ দেব। এ মুসা আমি আল্লাহ আমার প্রদেশের কি কি অভাব আছে? মুসা নবী বলে, আল্লাহ যেই আল্লাহ ডিমের মধ্যে দিয়ে পৃথিবী তৈরি করে দিতে পারে, আমার বিশ্বাস এক একটা মানুষকে এক একটা পৃথিবী নেয়া, এক একটা মানুষকে 10টা করে
পৃথিবী দিলে তোমার পৃথিবীর কোনোদিন কমতি হবে না। তবে আইয়ে আলা এ রব্বি কুমা তো কাজিবা। আমার ভাইয়ের আমার এক ইহুদির কাছে মুসা আলাইহিস সালাম বলতেছে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। ইহুদি বলে, তোমার আল্লাহর উপরে ঈমান আনতে পারি। বলো মুসা, তোমার আল্লাহ কতদিন ধরে আল্লাহগিরি করতেছে, আর তোমার আল্লাহর আল্লাহগিরি বয়স কত? কথা বুঝতেছেন না? এই যে সভাপতি সাহেব বসে আছে, এনার তো বয়সের বৈষম্যতা আছে, নাই 60 বছর বয়স। এই যে হাদি সাহেব বসে আছে, হাদি সাহেবের বয়সের বৈষম্যতা আছে, নাই 70 বছর বয়স। হজ করে না, আল্লাহ যদি হজ কবুল করে না, জোরে করে আমিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে ভাইজান নজরুল ইসলাম বসে আছে, তার তো বয়সের বৈষম্যতা আছে। আপনাদের এলাকার চেয়ারম্যান আছে, চেয়ারম্যান গল্প করে আমি 5 বছর চেয়ারম্যানগিরি করছি, ওই কথা আমার কাছে বইলে লাভ নাই। কথা কয় না রে? তোমার আল্লাহ কতদিন ধরে আল্লাহগিরি করতেছো? তোমার আল্লাহর আল্লাহগিরি বয়স কত? মুসা রে, তুমি যদি আমাকে বুঝা দিতে পারো, দেখা দিতে পারো, তাহলে আমি মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবো। ও মুসা, তোমাকে নবী বলে স্বীকার করব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহগিরি করতেছো আমি তো ভালো করে জানি। আল্লাহ, তোমার আল্লাহর আল্লাহগিরি বয়সের বৈষম্যতা নাই। কিন্তু ইহুদির কাছে যখন কলেমার দাওয়াত নিয়ে গেছি, ইহুদি বলছে, মুসা রে, আল্লাহর উপরে আমি ঈমান আনতে পারি, আল্লাহর উপরে ঈমান আনতে পারি। বলো মুসা, তোমার আল্লাহ কতদিন ধরে আল্লাহগিরি করতেছো, তোমার আল্লাহর আল্লাহ গিরির বয়স কত? যদি বলে দিতে পারি, এই লোকটা কলমা পড়ে মুসলমান হবে। আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ বলে, মুসা চিন্তা করো না, ওই লোকটাকে নিয়ে অমুক পাহাড়ের উপরে যা, আর পাহাড়ের পাশে যাইয়া লোকটা যদি 2টা ঢেল দিবে, আর একটা হলুদ রঙের পাখি আসবে, এই পাখিটা ঢেলের উপরে বসবে, এই পাখিটা উত্তর দিবে, আমি আল্লাহ কতদিন ধরে আল্লাহগিরি করতেছি, আমি আল্লাহ, আমার আল্লাহগিরির বয়স কত? এই ওয়াজটা কি করব? কথা করে খালি মাথা জাকায়। যারা মাথা জাকায় ওরা করলে ভালো মানুষ না। আপনি তো বলতেছেন বুড়া মানুষ আজ বাদে কাল মরে যাবেন, শুনেই যায়, কিন্তু যুবকরা তো ওই চিন্তা করতেছেন না। কি কি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, আখিরি মোনাজাত করে, আর মন মানসতা আখিরি মোনাজাত করে যাবেন, এই মন মানসতা কি আপনাদের আছে? যে ওয়াদা দিতে পারবেন সেই হাত তুলবেন, আর যে ওয়াদা দিতে পারবেন না সে যেন হাত তুলেন না। দাঁড়ান দাঁড়ান, আগেই না। যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারবেন না, পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, আপনারা কেউ হাত তুলবেন না। এবার রেডি, আমি তাকবীর দেবো, সাথে সাথে হাত তুলবে। নারে তাকবীর! দুই হাত টান টান করেন, টান টান করেন। ক্যামেরা হচ্ছে, দেন তো কে হাত তুললো না, টাকা দেন, হাত টান টান করেন। আলহামদুলিল্লাহ, হাত নামা। যে তোলে নাই ও চিন্তা করতেছে, হাত তুললাম না, হুজুরি কি করে পারবে, আল্লাহ কি করে পারবে? আল্লাহ কি করবে, পারবে না পারবে তুই মরিয়ে দেখ। তোর পাঠাম যদি না ফাটা দিয়েছে আল্লাহ, সেই সময় কোচ। খুব খারাপ লাগতেছে না আমার ভাইয়ের। আমার এই কথাটা আমি আর আধা ঘন্টা পরে বলবো, রাজি? হ্যাঁ, ইনশাআল্লাহ। খাদিজাতুল কুবরা লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবী ঘরে নাই। আসতে বাজান দেরি হয়ে গেছে, রাত 12টা 1টা হয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা বাজান করে দরজার সাথে পিঠ লেগে বাজান অপেক্ষা করে। আমার নবী রাত 12টার পরে যা ডাক দেয়, খাদিজা, একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। আমার নবী বলে, খাদিজা রে, আমি রাত 12টার পরে আপনার ঘরে দরজার পাশে আসিয়া নক করছি, একটা ডাক দিছি, অমনি দরজা খুলে দিছে, তুমি কি ঘুমাও না? মা খাদিজা বলে, নবী গো, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহ কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে।
শিবগঞ্জ বাজার থেকে আসিয়া যদি বলেন খাদিজার ঘরের দরজার পাশে আছে যদি দাঁড়ান খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, শব্দ নাই। ও খাদিজা, আমাদের খাদের উত্তর কি? উত্তর শুনলে আটটা ঠান্টু আসে, ঠান্টার অপর নাম ঠান্টু। আমার নাম হলো খাদিজা, তুমি কি ঘুমাও না? একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। আমার নবীর চোখে যখন চোখ পড়ছে, নবী আমার সালাম দিবে এমন সময় না, খাদিজাতুল কুবরা আমার নবীকে দেখে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমার স্বামী আমার সালাম দেয়। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিকে সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, বেটা যদি মারে সালাম দেয়, মা যদি বেটারে সালাম দেয়, মায় বেটা স্বামী স্ত্রীর মহব্বত পয়দা করে দেয় কে? আজকে আমাদের বাড়ি সালাম আছে, আমাদের বউ সালাম দেয়, যেরকম বউ মান দিলেই না। আপনারা কি বিবিকে সালাম দেন? দেশে কে তেইশে মেলে, রাজকে মেলে রানী, বুধকে বুহিতে নি মেলে, খাটসাতে খাটসানি রে, খাটসাতে খাটসানি, জোর কোন ঠিক কিনে। আজ আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লা। বিবি লাখে কাপুরলে হাসবে আর বলবে ডন করা জায়গা হইতেছে না। আচ্ছা, অসগুবি সালাম দিলে হাসবে না? কথা কয় না, কথা কয় না। আমি আমার বিবিক সালাম দেই তো আমার বড় ভাবি লাখে কাবুললে হাসে। তো একদিন আমার কৌতূহল জাগলে, কে রে আমি বিবিক সালাম দিই আর ভাবি খালি লাখে কাবুললে হাসে, ব্যাপার কি? জিনিসটা শুনি। আমি বললাম, ভাবি আমার বিবিকে আমি সালাম দিই, তুমি লাখে কাবুললে হাসো কেন? কয় তুমি তোমার বউক সালাম দাও, শরম করেন না। তাই আমি বললাম, ব্যাপার কাম করি শরম করে না, সালামের আবার কিসের শরম? কথা বোঝে না রে। আচ্ছা, বউর সাথে কোন কথাটি হয় না কোন তো দেখি? আচ্ছা, সালাম দিলে শরম কিসের? কথাকে আমি অবস্থা বলতেছি। এই দিন আপনাদের বলবো, আজকেই স্টার্ট দিবেন, বাড়ির যা সালাম দিবেন বিবিকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইরা, আমার একদিন আমার বিবি বলতেছে, আনসারি সাহেব শোনেন। আর আমার বড় ভাই শুনে কয়, ইচ্ছে কি দেশে গজব আসতেছে। কম ভাবি তুমি এই কথা বললে কেন? কয় স্বামী হয়, বউ হয়, স্বামীর নাম ধরে টাকা জায়েজ আছে কি? কম জায়েজ আছে। কয় আস্তাক ফেরুল্লাহ, আস্তাক ফেরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হুজুরের বোর পক্ষে চলে গেছে। জায়েজ স্ত্রী হয় স্বামীর নাম ধরে টাকা জায়েজ আছে, কিন্তু তারপরেও কি দেওর হয় বাবির কাছে কি হার মানা যায় না? তো আমার ওই বাড়ির নাম হলো রহমাতুল্লাহ। আমার ভাবি তাহাজ্জুদ নামাজ কাজা করে না, এটাও আমি জানি। আমি বললাম, ভাবি আমার বউ তো আমার নাম ধরে রাখে, তুমি কি বাড়ির নাম ধরে ডাকো? আস্তাক ফেরুল্লাহ, আস্তাক ফেরুল্লাহ, আল্লাহর গজব পড়বি। কম তুমি কি বাড়ির নাম ধরে ডাকো না? কয় না। কম যে ডাকো তুমি? কয় না আমি ডাকি না। কম কে তুমি তো নামাজ পড়ো, নামাজের সময় না কও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, তখন না তুমি বাড়ির নাম ধরে ডাকো? কয় তখনও ডাকি না। আমার কৌতূহল হলে কয় কি রে, সালাম দিতে সালাম আলাইকুম বলেই বলতে হবে, আসসালামু আলাইকুম বলতে হবে না? তাহলে তুমি কি বলে সালাম ফিরে? কয় তোমার বাইশটার নাম লেখুন। কিভাবে? কয় ডানে তখন সালাম ফিরে কই আসসালামু আলাইকুম ঠান্টুর বাপ, আসসালামু আলাইকুম ঠান্টুর বাপ। এইরকম করা যাবে না। ইসলামে যদি স্বামীর নাম সোবহান আল্লাহ থাকে, আমাদের এলাকার একটা মহিলা আছে স্বামীর নাম সোবহান, উনি কোনোদিনও সোবহান আল্লাহ কয় না, খালি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার কয়। তা আমাকে কয় যে স্বামীর নাম ধরে কি টাকা জায়েজ আছে? এরকম কে? কয় যে আমার জীবনে সোবহান আল্লাহ কই না। কম জায়েজ আছে, তোমার স্বামীর নাম সোবহান দেখা তুমি সোবহান কেন নিবে না? আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে না। আর আধা ঘন্টা আলোচনা করলি, শোনার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, মা খাদিজাতুল কুবরার পরে দরজা দাঁড়াইয়া আমার নবী বলে, খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাবার খাই নাই গো নবীজি, আমি খাবার খাই নাই। অমনি বাদান প্লেটটা বাদান এনে দিছে, আমার বাইরে আমার খাবার দিছে। আমার নবী খাবারটা লোকমা বানাইয়া খাদিজার মুখের দিকে তাকাইয়া বলে, খাদিজা যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে আসি না তুমি খাবার খাও নাই। আমার নবী অমনি খাবারটা খাদিজাতুল কুবরার মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ। স্বামী যদি বিবির মুখে খাবার তুলে দেয়, খাবার তুলে দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে কে? এজন্য স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাবে। আর আমাদের আছে, আমার ভাইয়েরা,
এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, মুসা আলাইহিস সালামের কথা মনে আছে? মুসা নবী বলে, আল্লাহ, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার বান্দার তুমি কি পছন্দ করো? আল্লাহ বলে, মুসা রে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। আল্লাহ বান্দা যদি রক্ত যদি একটু বান্দা যদি আমার রাস্তা দান করে, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যায়। মুসা বলে, আল্লাহ কতটুকু পর্যন্ত রক্ত দিলে তুমি খুশি হইবে? আল্লাহ বললেন, মুসা রে, মুসা নামে একটা পানি আছে, এই পানিতে যদি পানি যেটুকু রক্ত খায়, 1 ফোঁটা রক্ত খায়, 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। তাহলে রক্ত দেওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আমি তাকবীর দেবো, কে আল্লাহর বন্ধু হবেন? সেই 1 ফোঁটা রক্ত দিবেন, 4 ভাগের 1 ভাগ রক্ত। 1 ফোঁটা রক্ত মুসা নামে প্রাণী খায়, এই প্রাণীর যতটুকু রক্ত খায় তারই 4 ভাগের 1 ভাগ রক্ত যদি দেন, আল্লাহ আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখ কে রক্ত দেওয়ার রাজি আছে? আমি তাকবীর দেবো, নারে তাকবীর, টান টান করে, টান টান করে। দেখ কে রক্ত দিবেন? রাজি? রাজি? হাত নামান। সৌদি সাহেব একটা প্লেট আর একটা চাকু নিয়েছে। আচ্ছা আমি আসবো না, আপনারা আসবেন? আপনার ঠিক আছে। মুসা নবী বলে, আল্লাহ, ও মাওলা, যদি রক্ত তোমার বান্দা দেয়, তোমার বান্দা রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে। আল্লাহ কেমন করে তোমার ইবাদত আর বন্দেগী করবে? আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে, মুসা রে, স্যাক্রিফাইস করলাম, আমার বান্দার রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, পরিশ্রম করা, উপার্জন করা, কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। আমি দেখতে চাই কোন লোকটা আল্লাহর বন্ধু হতে চান। প্রত্যেক মাসে মাসে 100 করে, 10 মাসে 100 টাকা দিবেন। একটা পান খেলে 5 টাকা, সিগারেট খেলে 5 টাকা, চা খেলে 5 টাকা। প্রত্যেক মাসে মাসে বাদান 100 করে টাকা দিলে, আর একটা পান খেলে 5 টাকা, চা খেলে 5 টাকা, সিগারেট খেলে 5 টাকা, দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে বাদান 100 হয়। 10 মাসে 100। একজন আল্লাহর বন্ধু হওয়ার জন্য রাজি কি? একটু হাত তুলে বলেন, হুজুর আমি প্রত্যেক মাসে মাসে 100 করে, 10 মাসে 100। কি নাম? কি নাম? শাহজাহান 1000। আপনার নাম? হ্যাঁ, শাহিনুর। আপনার নাম কি? ওবায়দুল। 4 নম্বরে কি? হাত তোলেন। মিজানুর। 4 নম্বরে একজন হাত তোলেন, আমি একটু দোয়া করবো। কি নাম? মোহাম্মদ শরীফুল ইসলাম। 4 জন। হ্যাঁ, ঠিকানা বলেন। ঠিকানা বলতে হবে, ওখানে আগে যাওয়া একটু বল, সেখানে দিয়ে। 4 নাম্বার। 5 নাম্বারে কি? ঠিকানা বলতে হবে ভাই, ঠিকানা বলবেন, ওখানে আগে যান। 4 জন হয়েছে। 5 নাম্বারে একজন হাত তোলেন তো দেখি। প্রত্যেক মাসে মাসে 100 করে। কি নাম? এই 5 নাম্বারে একজন নাই। প্রত্যেক মাসে মাসে 100 করে। একজন ভ্যান চালা, সেও দিতে পারবে, রিক্সা চালা, সেও দিতে পারবে, মাঠে ঘাটে কাজ করে, সেও দিতে পারবে। আল্লাহর বন্ধু কোন ব্যক্তি হবে? এটা হাত তোলেন তো দেখি। প্রত্যেক মাসে মাসে 100 করে। কি নাম? ইব্রাহিম। নারে তাকবীর, তাকবীর। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। এরা কি দেখা? ডিম দেবা, ডিম দেবা। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, 1000 টাকা কন্যার হাওয়া। তাহলে কয়জন হলো? 5 নাম্বার। 6 নম্বরে কি? একটা হাত তোলেন তো দেখি। কি নাম? লোকমান। নারায়ে তাকবীর, দানবীর লোকমান ভাই। কিছুই কয় না রে। 1000 টাকা কন্যার হাওয়া। 6 নাম্বার। 7 নাম্বার। আমি 10 জন চাচ্ছি। 7 নম্বরে একজন হাত তোলেন। 7 নম্বরে একজন হাত তোলেন। নাই? আল্লাহ, আল্লাহ যাকে মনোনীত করে, তার মন নরম করে, সেই ব্যক্তি হাত তুলবে। যাকে মনোনীত করবে না, সে যদি দেশের সরকার ডেকে মিছিল করে হাত তুলবে চায়, হাত তুলতে পারবে না। কে 7 নম্বরে? কে 7 নম্বরে নাই? কে 7 নম্বরে? কে একজন হাত তোলেন তো দেখি। 1000 টাকা প্রত্যেক মাসে মাসে 100 করে। সেইটা বলতেছি, মাসে মাসে 100, 10 মাসে 10। কে দিবে? কি নাম বাপ? হাসান। দেখছেন? হাসানে 1000 টাকা। সরকার মার হবা। তাহলে আর কয়জন? কথাও কয় না। কয়জন হয়ে যাবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন তো। ইনশাআল্লাহ।
দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু রেজাল্টটা বের হতে একটু দেরি হবে। 8 নম্বরে একজন হাত তোলে, 8 নম্বরে একজন। এ যুবক, অনেক টাকা, অনেক পয়সা, অনেক মেয়েদের মোবাইলে ফ্যাক্সিলোড করে দিছ, কাজে লাগে না। নবীর ঘর মাদ্রাসায় 100 করে টাকা প্রত্যেক মাসে লোড করো। আল্লাহ যদি তোমার মনের আশা পুরো না করে দেয়, মোথা কাশি দেওয়ার কান কেটে দিও। কি নাম? নূর নবী প্রত্যেক মাসে 200 করে। সরকার মারহাবা। তাহলে হয়ে গেল 9 জন ধরলাম, 2000 দিবে। তাহলে আরে একজন ব্যক্তি হাত তোলে, কি নাম? শুনি নেই। মুক্তর। মুক্তর 1000 টাকা। সরকার মারহাবা। হাত তোলেন, একটু মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। জীবনে বহুত মোনাজাত করছি, জানি না কোন মোনাজাত কবুল হচ্ছে, জানি না। আল্লাহ, আজকের এই মোনাজাতটা তুমি কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ, 10,000 টাকা চাইছি, 10 জন দান করছে, আল্লাহ কবুল করে না। ও মাওলা, জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা নাই, আজকের দানের খাতিরে মা বাবার কবরখানা ভাগে জান্নাত বানাও কর আমিন। আচ্ছা, মা বোনের আছে না? মা বোনদের কাছে তো যাবতো, লোক পাঠা দেন, 10 টাকা 20 টাকা যে যা পারেন দেন। আপনার বাবা মা দুনিয়ায় নাই, এ বাদান যাবেন না, আমি আওয়াজ ছেড়ে দেই নেই। শোনেন, যান মা বোনদের কাছে যান। আর শোনেন, এদিক তাকান, আমি 10 জন ব্যক্তির কাছে ভালো গান জানি। চাচার ফয়েজ কি? আমার তখন হাদিসের কথা মনে হয়ে গেল। হযরত হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া জাররাই ওয়াহি আইল বাসরিয়াতুল জান্নাহ। রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আসছে, যেটা অন্যায় তার প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমি যা তখন বললাম, চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলো, আল্লাহ খুশি হবে, মানুষ উপকৃত হবে। কয় কি বলবো? আমি বললাম, চাচা এইটা বলো, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বললেন না? চাচা বলে, বাতিজা জীবন ভরা লাইলি মজনুর বারাদের প্রেমের গান গাইছি বেটা, কেউ তো কোনোদিন নিষেধ করে নাই, এই রকম করে কোনোদিন বুঝ দেয় নাই। বাবারে, আজকে সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। তওবা করলাম, জীবনে আর কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লা কর মারহাবা। তাহলে 29 কেন হয়েছে? যারা আছেন একটু বসেন, আমি আর 10টা মিনিট আলোচনা করব। আমি 10 মিনিট আলোচনা করলে আপনারা বেজার না খুশি? খুশি তো? আচ্ছা, ইনশাআল্লাহ। কোন দিকে তাকাবেন এই 10টা মিনিট আমার দিকে তাকা থাকবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই বলে মারা বান্ধু গেলাম। এটা সাবর আলা ভাই, আপনি চলে যাচ্ছেন, তাহলে আর ওয়াজ করবো না, মোনাজাত করে দিই। আল্লাহুম্মা আমিন। বসেন না, আপনি চাইতেছেন যে আর 10 মিনিট ও বাড়াইল কিসের লেগে? ও মোনাজাত করে দিবেন বললেন, আমি চলে যাই। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ আজ ওনারা উঠে যেতেছে। আমি তো ওবে করে ওয়াজ করে পারি না, তো আমি তো কানা বক্তা না। কি যেন বলতেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ও
ওয়াকাদা রাব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। যতক্ষণ সুবহানাল্লাহ। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমূল্যতর পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী। সুবহানাল্লাহ বললেন। আমার ভাইরা আমার, আল্লাহর বান্দা লোকমান হজে যাবে, 7 বন্ধু হজে যাবে। বাদাম হজের টাকা বাদাম জমা হয়ে গেছে। এদিকে হযরত লোকমানের মা অসুস্থ হয়ে গেছে। ডাকতে বলে বাবা লোকমান তুমি হজে যাও না, বাবা তুমি হজে যাও না। ও বাবা লোকমান তুমি যদি হজে যাও আমি তোমার বৃদ্ধ মাকে আমার খেদমত করবে। বেটা বেটা লোকমান, এই মা বুড়ো হয়ে গেছে, বিছানা পরে পেশাব করে, লোকমান পরিষ্কার করে, পায়খানা করে, আল্লাহর বান্দা লোকমান পরিষ্কার করে। ডাকতে বলে বেটা রে তুমি ব্যতীত আমার অন্য কোনো সন্তান নাই, বেটাও নাই, বিটি নাই রে বেটা। ও বেটা তুমি যদি হজে যাও আমি মাকে আমার খেদমত করিবে। মা ডাকতে বলে বাবা লোকমান হজে যায় না। লোকমান মার কথা শুনিয়া লোকমান বন্ধুদের বলল বন্ধু তোমরা 6 জন হজে যাও, আমি যাব না, আমার মা অসুস্থ হয়ে গেছে, আমি আমার মার খেদমত করবো। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমূল্যতর পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী। চাবি চাবি করো হরে মন, চাবি তোমার ঘরে, চাবি চাবি করো হরে মন, চাবি তোমার ঘরে। এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা রে মন, আর এক চাবি বাবা। ওই মায়ের কষ্ট দিয়া, ওই বাবারে দুঃখ দিয়া মক্কা কেনে যাবা, এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা, আর এক চাবি বাবা। জোর করুন সুবহানাল্লাহ। লোকমান টাকা গুনি উদ্দু করে আনিয়া বকরি মিসকিনের মধ্যে গরিবের মধ্যে বাদাম বিতরণ করে দিলেন। 6 বন্ধু হজে গেলেন। লোকমান মা অসুস্থ, বিছানা পরে পায়খানা করে পরিষ্কার করে, পেশাব করে পরিষ্কার করে। লোকমান নিজে হাতে রান্না বাড়া করিয়া মার মুখে খাবার গুনে বাদাম তুলে তুলে দিয়ে খাওয়ায়। গভীর রাত, গভীর রজনীতে লোকমান তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে কান্দে, মাওলা আমি লোকমান হজে যাব, কিন্তু আমার মা অসুস্থতার কারণে আল্লাহ আমার হজে যাওয়া হলো না। ও মাওলা মক্কায় যদি না না, মদিনায় যদি না না, মাওলা মদিনা আনার সাথে স্বপ্নে তুমি দিদার করাই। জোর করুন সুবহানাল্লাহ। লোকমান এই বলিয়া মুনাজাত করে আর কান্দে। অমনি মা দুঃখিনী, মা শুনিয়া অমনি হাত তুলে কান্দে আর বলে আল্লাহ আমার বেটা লোকমান, আমি অসুস্থতার কারণে বেটা লোকমান হজে যাইতে পারে না। আল্লাহ তোমার নবী কি পারে না মাওলা আমার বেটা লোকমানের সাথে দিদার করতে। জোর করুন সুবহানাল্লাহ। আল্লাহ পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহ পরে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই পথ। দুঃখ দিয়া মক্কা গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করলে তার পায় রুবি, বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী। সুবহানাল্লাহ বললেন। এবার সেই বন্ধু হজে গেছে, খানায় কাবা
করে, কিন্তু ছয় বন্ধু এক বন্ধু বলতেছে, বন্ধু তাকিয়ে দেখ, লোকমান হজে আসবে না, আমাদের রেখে কেন একা একা হজে আসলো। ওই যে মা বাবার কথা বলতেছি, যে মা বাবা ভালোবাসে না সে উঠে চলে যাবে। হুজুরে খায়া কাম নাই, মা বাবার ওয়াজ করতেছে, শ্বশুর শাশুড়ির ওয়াজ করে পারে নাই। অনেক মানুষ আছে মা বাবার কথা শুনলি শরীরের মধ্যে জ্বালা ফেলা করে, যে জীবনে মা কোনোদিন একটা মুরগি জব করে খাওয়া নাই, কিন্তু শাশুড়ি খাওয়াছে এই রেকর্ড আছে। কি কয়? তোমার খুব খারাপ লাগতেছে? কি যেন বলতেছিলাম? হাস করতেছে, ছয় বন্ধু যায়, চলো যাই লোকমানকে ধরবো। ছয় বন্ধু লোকমানকে ধরতে যায়, ধরতে পারে না। লোকমান হাওয়া হয়ে যায়, বাদান গায়েব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ছয় বন্ধু হজ করিয়া বাড়িতে আসছে, বুদ্ধি করিয়া ছয় বন্ধু একসাথে গেছে লোকমানের কাছে, লোকমানকে দেখতে। যারা দেখে লোকমানের মা বাদান শুয়ে আছে, আর লোকমান মার পাশে বাদান বসে আছে। ছয় বন্ধু বলে, লোকমান তুমি হজে যাবা না? টাকা গুলো উদ্যোগ করলে, গরিব মানুষের মধ্যে বিতরণ করলে। লোকমান আবার কেন তুমি একা একা হজে গেলা? লোকমান বলে, বন্ধু রে, আল্লাহর কসম করে বলতেছি আমি লোকমান হজে যাই নাই। ছয় বন্ধু বলে, লোকমান মিথ্যা কথা বললো না, হাজিদের দোয়া আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে। তুমি আমাদের 6 জনের আগে আগে তুমি খানায় কাবা তপ করছো, আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি। লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বন্ধু রে, মনে বড় আশা ছিল মক্কায় যাব, মদিনায় যাব, বিশ্ব নবীর রওজা জিয়ারত করব, কিন্তু আমার মা অসুস্থতার কারণে আমার হজে যাওয়া হয় না। ছয় বন্ধু বলে, বন্ধু লোকমান আবার মিথ্যা কথা বললে, তোমাকে দেখলাম তুমি আগে আগে খানায় কাবা তপ করতেছো। যেরকম সুবহানাল্লাহ। এবার লোকমান বলে, বন্ধু বিশ্বাস যদি না হয়, আমার অসুস্থ মা, আমার মা শুয়ে আছে, বিছানা ভরে পেশাব করে আমি পরিষ্কার করি, আমার মা বিছানা ভরে পায়খানা করে আমি লোকমান পরিষ্কার করি। বিশ্বাস যদি না হয়, আমার মার কাছে আমার মা বিছানা ভরে পেশাব করে আমি পরিষ্কার করি। লোকমান খাবার বাদা নিজ হাতে রান্না করা করিয়া খাবারটা প্লেটে নিয়ে মাকে বাংলোর উপর বসাইয়া খাবারটা বাদা লোকমা বানাইয়া বানাইয়া লোকমান মার মুখে তুলে দেয়। মা খাবার খায়া চোখের পানি ফেলে দিয়ে কান্দে। লোকমান বলে, ও গো মা, কেন তুমি কান্দো? তোমার কি দুঃখ মনে করেছে মা? আমার আচরণে কি তুমি কষ্ট পাচ্ছ, নাকি তোমার কোনো দুঃখ মনে করেছো? মা বলে, বেটা লোকমান, তুমি যখন ছোট্ট ছিলে আমি তোমার মা কোলে করিয়া করিয়া খাবার গুলি তোমার মুখে তুলে দিয়ে খাও। ও বেটা, এখন আমি তোমার মা বুড়ো হয়ে গেছে বেটা, আর নড়াচড়া করতে পারি না। এখন তুমি আমার মুখে খাবার তুলে দিচ্ছ, যখন তুমি দুধ খেয়েছো দাঁত ছিল না মুখে, যখন তুমি দুধ খেয়েছো দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমারে, বাবা খাওয়াইছে তোমারে, উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়। তুমি যদি বড় হয়া ওই মায়ের সারো রে ভাই, ওই বাবা রে সারো, আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন। শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ওরে বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। যেরকম সুবহানাল্লাহ। সেই মায়ের
ব্যথা বোঝে। বাবা মারা গেছে, তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে বাবা, ওই মানুষটার চোখে পানি আসবে। একটা বাস্তব ঘটনা বলবো, আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত বাদাম বেঁচেছিল। আমার মা 3 থেকে 4 বছর বাদাম বেচানা করে প্রসাব করতো, পায়খানা করতো। আমি আমার বিবিকে নিয়ে একদিন নয় 2 দিন নয় 3 থেকে 4 বছর আমার মার পায়খানা পেশাব এই হাত দিয়ে আমি পরিষ্কার করছি। মা আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার বেটাকে আলেম বানাইও, বাংলাদেশের সব জেলায় তুমি কোরআনের তাফসীর করার সুযোগ করে দিও। আজকে মার দোয়া কবুল। কিন্তু আমার মা দুঃখের দরিয়ায় প্রত্যেক দিন মাত্র শেষ করিয়া মার কবরের পাশে যাইয়া দাঁড়িয়ে দোয়া করে, গো বাবা আর তুমি তুই কেউ আর আমার জন্য দোয়া করে না। সে মায়ের ব্যথা বোঝে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে, কলিজায় যদি আঘাত লাগে বাদান ওই মানুষটার বাদান কলিজায় আঘাত লাগবে। আমি যখন যুবক, তুমি যদি এই বগুড়া শহরে যুবক এসে দেখবে বাড়ি সব মানুষ ঘুমাইছে, একজন ব্যক্তি ঘুমায় নাই, ওই মানুষটা হলো মা। যুবক আমি যখন কোরআনের মাহফিলে গেছি, মার পায়ে হাত রাখছি, সুমা দিছি, মা বিদায় দিছি, বিদায় নিয়ে চলে গেছি। রাত 2টা 3টা কনকনে শীতের মধ্যে বাড়িতে আসছি। বাড়িতে এসে দেখি সব মানুষ ঘুমাইছে, কেউ আমার জন্য অপেক্ষা করে না। একজন মানুষ অপেক্ষা করছে, সেই মানুষটা হলো মা। বিবির ঘরে দরজা হাত দিচ্ছি, দরজা শক্ত, সেটার ঘরে দরজা হাত দিচ্ছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিচ্ছি, দরজা খুলে গেছে। মারে বলি, বাবা তুমি কে ঘুমাও না? মা বলে, বেটারে যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসো আমি তোমার আর চোখে ঘুম আসে না। এখন রাত 2টা 3টা বাড়ি যাই, যা দেখি বাড়ি সব মানুষ ঘুমায়, কেউ আমার জন্য অপেক্ষা করে না। একজন মানুষ অপেক্ষা করতেছিলেন, সেই মানুষটা হলো মা। এখন মা নাই, কেউ ভাইজান আমার সাথে বাঁধান আমার জন্য অপেক্ষা করে না। ও বাবা, আমি জানি না কার মা নাই, কার জানি বাবা নাই, কোন ব্যক্তি বাবাকে ভালোবাসে। এই গভীর রজনীতে রাত 12টার পরে ওই মা বাবার জন্য যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে অব্যর্থভাবে কবুল হয়। যদি কারণ আমি 5 জন ব্যক্তির কাছে এই রজনীতে বাদান মোনাজাতের আগে দান কবুল করে। 5 জন ব্যক্তির কাছে 5 বস্তা সিমের চাই। মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মার জন্য দোয়া করবে। একজন ব্যক্তি বলে, হুজুর 1 বস্তা সিমের দেব। কি নাম? সৈয়দ জামাল 1 বস্তা। আর কেটা 2 নাম্বার কি নাম? কি নাম? সুজন। সভাপতি সাহেব 1 বস্তা। 3 নাম্বার, 4 নাম্বার একজন হাত তুলে। আমার ভাই যাবে 1 বস্তা, 4 বস্তা। মন যদি চাই দেন, জোর করে আমি নেই দে। আর একজন হাত তোলেন তো দেখি। 5 নম্বরে নাই। যে ব্যক্তি মা বাবাকে ভালোবাসেন সেই ব্যক্তি হাত তোলেন। কি নাম? ফরিদ। ইহান কেটে গেল সোমা। এই যে বাংলা, আমি সত্য কথা বলবো, যদি সত্য হয় কথা সায় দিবেন, আর যদি সায় না দেন কিয়ামতের ময়দানে আল্লাহ খবর করবে। বাংলাদেশে ফেসবুক আইছে সময় রে ভাই, পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায়। ওদের কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। পোলাপানে সুয়ান বুড়াইয়া কি রোগে খাইছে ধরা, পোলাপানে সুয়ান
জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায়। ডিজিটাল বাংলাদেশে সুবিধা দিছে, ফেসবুক পাইয়া মাইয়া পুরুষ সাইজাই আছে। ডিজিটাল বাংলাদেশে সুবিধা দিছে, ফেসবুকে যাইয়া যুবক মাইয়া সাইজাই আছে। কোনটা পুরুষ কোনটা মাইয়া চেনার কায়দা নাই। বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায়। ওরে বন্ধু বান্ধব যদি স্বর্গা জাতি হয়, সরস্বতী না বলিয়া খোট্টায় খোট্টায় কয়। কি জানি বলতেছিলাম, কত প্রকার আইডি আছে আমার জানা নাই। ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। পোলা পানে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায়। চিল্লে বলুন ঠিক কিনে। রসুল বলেছে এর ফলি বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে বাজানো হয়ে গেছে। আর যত ভেবাও আর যত কান্দ কান্দিয়া লাভ নাই। নিজের ছেলেকে আপনি কমান মানাতে পারলেন না, নিজকে নিজেই কমান মানাতে পারলেন না। আপনি বাবা হইয়া ছেলের হাতে, আপনার 10 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল, 10 বছরের মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল। এরপরে বাবা কান্দে, আইলো কি জামানা, আইলো কি জামানা, কোরআন হাদিস থেকে না। পিতা মাতার পেটে বাপ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, বাবাই বলে রব্বানা, মায়ে বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যা হোক, অনেক কথা ছিল বলার মতো, সময় পেলাম না। কিন্তু আজকে এমন একটা অবস্থা করছেন, ব্যাপার কালেকশন থুয়ে দিয়েছেন আমার জন্য। তো যা হোক, যদি আল্লাহ আনে, এই যে আলামিন আর শামীম আমার সাথে যোগাযোগ করছে, তো যা হোক, শামীমই তো, তাই না? তা আল্লাহ যদি বাঁচা রাখে, যদি আসি, ওই দিন আমাকে সকালে তুলে দিবেন, চেষ্টা করবো ভালো ভালো কথা বলার জন্য। তো আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয়, মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই তাড়াতাড়ি